হ্যালো দোয়েলিস্টিক পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল আমি হালকা ফুলকা একটু সাজুগুজু করে নিয়েছি, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কি। তো আজকে যাচ্ছি পৈতে বাড়ি, আর কার পৈতে সেটা তোমরা গেলেই বুঝতে পারবে। মানে ওর সম্পর্কে আমি হচ্ছি ঠাকুমা। মানে বুঝতে পারছো, এই বয়সে আমি ঠাকুমা হয়ে গেছি। আর কি আমার কোনো সম্ভাবনা আছে ভবিষ্যতে বিয়ে টিয়ে হওয়ার? তো যাই হোক, রেডি হয়ে গেছি। আমি আর মাই যাচ্ছি, বাবা আর দিদি থাকবে, কারণ বাড়িতে তো একজনকে থাকতেই হবে, কোকো আছে যেহেতু। তো আজকে সারাদিন কি কি করছি না করছি সবকিছু তোমরা এই ব্লগে দেখতে পাবে, আর ডেফিনেটলি তোমরা এই ব্লগটা ভীষণভাবে এনজয় করবে। তো চলো ব্লগটা একদম স্কিপ না করে দেখবে। আর আমি কিন্তু রেগুলার ব্লগ দিচ্ছি, যার জন্য যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি আর মা পৌঁছে গেছি বাস স্ট্যান্ড, আর তোমরা দেখতেই পাচ্ছ বাসে উঠেও গেছি। আর ক্যামেরা অন করেছি দেখে আমার মায়ের মুখের হাসি দেখো। কিন্তু ট্রলি নিয়ে ফার্স্ট টাইম বাসে একটু হরিবল এক্সপিরিয়েন্সই হয়েছে আমার। তো চলো নেমে দেখা হচ্ছে। আমরা নেমে গেছি ফাইনালি। তো রোদ কি বলবো, প্রায় 11:30 বাজছে, 1 ঘন্টায় লাগলো পৌঁছতে কাঁদি বহরমপুর। প্রায় দোকান থেকে মিষ্টি নিলাম, মিষ্টি নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। মায়ের খুব করুণ অবস্থা, এই যে সব ব্যাগ ট্যাগ নিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেছি। চলো ঢুকি। নেহা আসছে, আমাদের এই যে নেহা, অনেক দিন পর নেহা আমার ব্লগে ফাইনালি। আমার মেন কন্টেন্ট এই যে নিজের বইতে নিজেই গান বাজাচ্ছে, আলাদা অ্যাক্টিভিটি ওর। তো আমি পৈতে বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে যার পৈতে তাকে একটু দেখিয়ে দিই। পৈতের পাত্র আমাদের আছে, পাত্রর ফার্স্ট বিয়ে হচ্ছে, সেকেন্ড বিয়ে পরে হবে। ও ছোট বিয়ে হচ্ছে, বড় বিয়ে পরে হবে। তো আমি তোর কি হচ্ছে দিদা। তোর পৈতে এখনো শুরু হয়নি, একটু পরে শুরু হবে। তো হ্যাঁ, হলুদ হয়ে গেছে। এখানে এসে আমি একটু ফ্রেশ হলাম। তো চলো এখন বাইরে যাই, একটু ফটো টটো তুলবো। ভালো রাহিকে কি সুন্দর লাগছে। রাহি, আমি কে হই? রাহি দিদা। আমার জন্য বাইকটাই সরিয়ে দিল, আমার ফটো তুলতে এত ডিস্টারবেন্স হচ্ছিল, এই বাইক চলে গেল। তো চলো, আমাদের আপাততর জন্য ফটো সেশন বন্ধ হলো। এবার আমরা যাই। চল যাবি না নাচতে? আমরা এখন নাকি নাচানাচি করতে হবে, চলো যাই। রান্না চলছে, আর রানা দাদা এখানে বসে বসে দেখছে যে সব ঠিকঠাক হচ্ছে কিনা। হাতে চায়ের কাপ। আজকের মেনুটা কি কেউ রিভিল করতে পারবে? আজকের মেনু এই যা তো সব। চুলগুলো একটু এরম এরম করে নে, একটু লাস্ট বারের মধ্যে। বইতে শুরু হয়ে গেছে, আর আমরা নেচেই যাচ্ছিলাম। এদিকে কোনো তালি দিইনি যে এদিকে সব শুরু হয়ে গেছে। তো আমরা এখন বসলাম বইতে কাজকর্ম দেখতে, ক্লান্ত হয়ে গেছে। এই যে বৌদি, কুলি দিদি সব এখানে বসে আছে। এখানে বোর হচ্ছে বসে বসে, বুঝতে পারছি না। আর পেছনে এখানে একটা আসর বসেছে, গল্প চলছে। সব চলে যাবে। আর আবার করে নে নাকি লাস্ট। আর নেহা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কান ফুটো হবে, মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। কান ফুটো করবে, পট করে ভরে দেবে মিষ্টি। হয়ে গেছে।
তো পইতে সব রিচুয়াল হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো দুপুরে, আর কিছুটা মনে হয় বাকি আছে, ওটা হয়ে যাবে। এই যে আমরা খেতে বসে গেছি, অর্ণব আর মা একদিকে বসেছে, আমি আর নেহা আর একদিকে বসেছি। এখানে গান বাজছে, তাই বেশিক্ষণ আমি ভিডিও করতে পারবো না। পইতে প্রায় শেষের দিকে, এবার সবাই ভিক্ষা দেবে। হালকা পড়াশোনা করো, গাড়ি কিনে দেবো, ভালো বউ কিনে দেবো, করো, আমি ঘরে নেবো, যেন সহজা তেন দালি হবে। যা বলে নাও, বলে নে বেটা, বলে নিয়ে আমাকে তুলতে হবে। আরে বাবা রে বাবা রে। এখন বাজছে 5টা, আমাদেরকে চা দিয়ে গেল। আমি, নেহা, মা সবাই শুয়েছিলাম। তো মারা ফ্রেশ হতে গেল, মুখ টুক ধুতে গেল। আমি এই অবস্থাতে ভিডিওটা শ্যুট করছি, আমার শরীরটা খুব একটা ভালো নেই। মা এখন গিফটটা দেবে, কারণ তখন অনেক ভিড় টিড় ছিল, গিফটটা দেওয়া হয়নি। তো তোমরা দেখো কি গিফট দিচ্ছি আমরা অ্যাকচুয়ালি ওকে পইতেতে। এটা হচ্ছে আমাদের গিফট, আমরা দেব, দিতে যাচ্ছ। এখন সন্ধেবেলা ঘরে থাকবো বললেও দেখবে কাজের বাড়িতে গিয়ে ঘরে ওরকম করে শরীর খারাপ হলেও থাকতে ইচ্ছে করে না। তো আমাদের আজকের জন্য বিকেলে স্পেশাল ফুচকা বলা হয়েছিল, তো এখানে আমরা এখন ফুচকা টুচকা খাবো। কি গো, কটা ফুচকা খেলা? কটা ফুচকা খাইনি। আমি এর মধ্যে মনে হচ্ছে আমি একমাত্র রুগী এখানে। দেখ, একবার বলো, আরেকবার বলো। পয়সা দিয়ে খাবো, তার জন্য নিয়ে এসছি ব্যাগ। আজকে বিনা পয়সায় হরিণপুর, নাই তো ব্যাগ নিয়ে এসছি আজকে হরিণপুর দেওয়া হচ্ছে। আর ব্যাগ পেয়ে জানে, ব্যাগ ফ্রি। ওই যে বললাম, দেখো আমাকে দেখে তোমরা বুঝতে পারছো আমার এত শরীর খারাপ, আমি নাচতে নাচতে এখানে ফুচকা খাচ্ছি। আর পৈতে বাড়ির খাওয়া দাওয়া অনুষ্ঠানটা আগামীকাল, মানে আজকে খালি পৈতেটাই হয়েছে, কালকে খাওয়া দাওয়া। সেই কারণে আজকে সন্ধ্যাবেলায় ফুচকা খাওয়ার পর আমাদের নাচানাচির অনুষ্ঠানটা একটু হবে, তোমরা দেখতে থাকো। তো গুড মর্নিং আর নেই, আফটারনুন হয়ে গেছে। কালকে আর আসতে পারিনি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কারণ আমার শরীরটা সামাও ভালো ছিল না। আর আজকে ভোরবেলায় যে রিচুয়ালটা হয়, সূর্যর মুখ দেখা আর কালীবাড়ি গিয়ে সব যা যা হয়, তো সেগুলো হয়ে গেছে। আমি যেতে পারিনি, তাই তোমরা ব্লগে দেখতে পাবে না। ও কালীবাড়ি এত কাছে এসছি, কালীবাড়ি যাবো না, দোহালিয়া কালীবাড়ি এটা হতে পারে না। মারা পুজো দিয়ে এসছে সকালবেলায়। তো এখন আমি, নেহা আর অর্ণব, মানে ভাইজি আর ভাইপো, বনজি আর বোনপো, না তুই আর অর্ণব, বনজি আর বোনপো, তিনজনে মিলে যাবো কালীবাড়ি। তো চলো তোমাদেরকেও সেই ক্লিপটা শেয়ার করবো। আর আজকে রাত্রে হচ্ছে খাওয়া দাওয়া, যে অনুষ্ঠানটা আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি আবার আগেকার মতন। প্রায় 1 বছরের বেশি পর আমি এলাম দোহালিয়া কালীবাড়ি, আর এখানে মাকে খুব ভক্তি ভরে নমনম করে নিলাম। মন্দিরে ঢুকে যেন একটা আলাদাই শান্তি পাওয়া যায়, সেটা বলে বোঝানোর মতন না। এবার আমরা যাচ্ছি পিছন দিকে, তোমরা এর আগে যারা ব্লগ দেখেছো জানো, এদিকে হচ্ছে মধুর বাড়ি। কিন্তু বিষয়টা হলো মধু তো নেই, আর ও বললো যে এখানে এত দূর এসছিস, আমার বাড়িতে একটু দেখা করিস, তাহলে ওকে একটু ভিডিও কল করে ওর মা বাবাকে দেখাতে পারবো, সেই কারণে যাচ্ছি দেখা করতে।
ওই বাইরে থেকে টুক করে দেখা করে চলে আসবো। আমার ভিডিও শুট হলো এখানে মধুর বাড়ি, এই যে দেখা করে এলাম, কাকিমা ছিল না, খালি কাকুর সাথে দেখা হলো। আমরা এখন যাচ্ছি ফুল কিনতে, কারণ বিকেলে সন্ধ্যাবেলা আমরা সাজুগুজু করবো, যার জন্য ফুল লাগবে। পার পিস না? এই যে আমরা গোলাপ নিয়ে নিয়েছি, সুন্দর গোলাপ পেয়েছি আজকে, সাদা পাইনি তো কি হয়েছে, গোলাপই পেয়েছি, ব্যাঙ্গালোর রোজ। তো ফাইনালি আমি অনেকক্ষণ পর এলাম, কারণ রেডি শেডি হচ্ছিলাম, তোমরা আমার লুকটা দেখেই বুঝতে পারছো। আর এখানে আমার সাথে নেহা আর শিম্পাও আছে, এই যে শিম্পা আর এই যে নেহা, সবাই আসবে। তো চলো স্টলে খাওয়া দাওয়া করি, কারণ আমরা অলরেডি লেট, কারণ সবাইকে আমি সাজাতে সাজাতে আমার সাজতে অনেকটা লেট হয়ে গেছে। তো চলো যাই। আমাদের পাঠালো ডেকোরেশন খুব সুন্দর হয়েছে, নাতির পৈতেতে আলাদাই সাজ সেজেছে। এই এই তোমাকে দেখা একটু আসো, ব্লগটা পরে দেখবে তো। চিনতে পারছো নাকি জিজ্ঞেস করো। হ্যাঁ চিনতে পারছো? তাহলে কমেন্ট করে জানাও। তুই আমার লুকটা একটু দেখিয়ে দিই আমার ভিডিওতে, পরে ব্লগে দেখতে পাবে সব। ব্লগে নিয়ে নিয়ে যে শ্রেয়া আসতে পারেনি, বেচারা মন খারাপ। মামা আমাদেরকে সার্ভ করছে চিকেন পকোড়া। দুই বন্ধু এখানে চলে এসছে, এসে এসে খেতে লেগেছে। এই যে চন্দ্র আর এই যে বৌদি, এখানে আবার একটা ডিজে লাইট লাগিয়েছে, সব গল্প গুজব চলছে, সব গোলাপ গুজেছে এখানে, সুন্দরীদের মেলা বসেছে এখানে। ভীষণ আজকে ফটো শুট করলাম। এই যে আমার একটা ফটো ওর, নেহার কথা বাদ দাও, ওর একটা ফটো পছন্দ হয় না, 1000টা ফটো আমার ফোনে ওর ফটোই ভর্তি। আমাদের স্টলে চিকেন পকোড়া, কফি সব খাওয়া হয়ে গেছে, এবার খেতে বসবো, কারণ আজকে বাড়ি ফিরে যাব।